নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক। আজকে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বরবটি। বরবটিগুলো আমি ভেজে নেব। চুলায় কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো এভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এখন ভালোভাবে বরবটিগুলো ভেজে নিব। বন্ধুরা, এভাবে সবজি বানিয়ে গরম ভাত, রুটি বা পরোটা দিয়ে ছোট বড় সবাই খেতে পারেন। এখন ডিমগুলো এভাবে ভেঙে দিব। আমি দুটো ডিম ভেঙে দিলাম। বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন বন্ধুদের অনুরোধ করছি, আপনারা ইজি কুকিং দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। বন্ধুরা, ইজি কুকিং দেখবেন, বন্ধুদের দেখার জন্য উৎসাহিত করবেন এবং মোবাইল অপশনে বেল বাটন অন করে রাখবেন। আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আপনারা সহযোগিতা করবেন। আমাকে সহযোগিতা না করলে আমি এগোতে পারবো না। আমার বরবটিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই দেখবেন। এখন কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টি তেজপাতা, দারচিনি, জিরে ও সাদা এলাচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য জল, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এখন মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। একটু মশলাগুলো ভালোভাবে ভেজে নিলে কালারও সুন্দর হয়, আর বেশি কষালে তরকারিটাও মজা হয়। এখন দিয়ে দেব আদা ও রসুন বাটা। আদা রসুনগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এর ভিতর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম মসুর কলাই ডাল। আপনারা আপনাদের পরিমাণ মতো ডাল নিয়ে নেবেন। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তুলে নিয়েছি। এখন দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য একটু জল। জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ পর আবারও একটু নেড়ে ছেড়ে দেব। ডালটা মোটামুটি সিদ্ধ হয়েছে, আরো একটু সিদ্ধ হবে। দিয়ে দেব পরিমাণ মতো জল। জলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমার ডালটা এখন ফুটিয়ে উঠেছে। এখন আমি ভেজে রাখা বরবটি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর। ডালটা ফুটে উঠেছে, বরবটি সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দেব 2টি কাঁচামরিচ। দিয়ে ডালটাকে আমি একটু ঘুটিয়ে নেব, ডালটা যাতে একটু গলে যায়। বন্ধুরা, আমার ঘরে বাচ্চা আছে, ঝাল একটু অল্প খায়, এজন্য আমি কাঁচামরিচ দিয়ে দিই। বাচ্চারা থাকলে বেশি ঝাল খেতে পারে না। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে দেব 1/2 চামচ ঘি। ঘিটা দিলে গন্ধটা ভালো হয়, খেতেও ভালো লাগে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার ডালটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। বন্ধুরা, আমার রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।